নমস্কার, দুই রিপোর্টে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে একাধিক বিষয়ে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মধ্যেই সম্প্রতি রাজ্য সরকারের তরফে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য বরাদ্দ 10,000 টাকা নিয়ে দুর্নীতির শিকার খোদ রাজ্য সরকারই। জেলায় জেলায় পড়ুয়াদের জন্য বরাদ্দ লক্ষ লক্ষ টাকার ট্যাব কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে পুলিশি ধরপাকড়। আর এবার ট্যাব কেলেঙ্কারির ঘটনায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করার সপ্তাহখানেকের মধ্যেই চোপড়ার বাসিন্দা এক মহিলাকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। জানা গেছে, কিছুদিন আগে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত বনগাঁ কবি কেশবলাল উচ্চ বিদ্যালয়ের 22 জন পড়ুয়ার ট্যাবের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এই অভিযোগে স্কুলের পক্ষ থেকে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে এই ঘটনার সঙ্গে বিহারের যোগসূত্র খুঁজে পান বনগাঁ থানার পুলিশ আধিকারিকেরা। সেই সূত্রে বিহারে অভিযান চালিয়ে ইসলামপুরের মোহাম্মদ বাহাউদ্দিনের অ্যাকাউন্টের খোঁজ পেয়ে তাকে গ্রেপ্তারের পর তদন্তের সূত্র ধরে সরকারি ট্যাবের টাকা প্রতারণার অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা আনোয়ারি খাতুনকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের পুলিশি হেফাজত চেয়ে এদিন তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। যদিও ধৃতের বাবা মোহাম্মদ নিজাম জানান, তার মেয়ে এ বিষয়ে কিছুই জানেন না। তার অ্যাকাউন্টে বাথরুমের টাকা ঢুকবে বলে অ্যাকাউন্ট নাম্বার চেয়েছিল এক ব্যক্তি, তারপরেই মেয়ের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকেছে। কেন, কি কারণে? ওই টাকা ঢুকাইছে বলে। কিসের টাকা ঢুকাছে? লোনে বলতে যে বাথরুমে টাকা ঢুকাবে বলে। কারা নিয়েছিল অ্যাকাউন্টটা? কারা ওদের গ্রামে অধিকারের লোক হবে। আপনার মেয়ে জানতো না? না, এগুলো জানে না। ছাত্রদের আমরা ওরকম করবো না স্যার। এখন মেয়ে জানে না, দিয়ে দিয়েছে ডকুমেন্ট। কত ঢুকেছিল? 10,000, 5,000 টাকা দিয়েছে। 5,000 ওরা খেয়ে নিয়েছে। ওরা বলেছিল যে আপনার মেয়েকে 5,000 টাকা দেবে। হ্যাঁ, না না, ওটা বলে না, মানে যখন ওরাও 5,000 টাকা নিয়ে নিয়েছে। আপনার মেয়ে জানতো না? না, মানে কালকে ধরে গেছে? কালকে ধরছে। কারা গেছিল? গিয়েছিল এখান থেকে। আপনার মেয়ে কি করে? দিয়ে গেছে। কোথায় গিয়ে? রামগঞ্জ। ওখান থেকে মেয়েকে অ্যারেস্ট করেছে? কেন অ্যারেস্ট করেছে জানতে পেরেছেন? আমি তো ওগুলো জানি না, এই যেটা বললাম যতটুকু জানলাম ওটাই বললাম। আপনার মেয়েকে অ্যারেস্ট করা হচ্ছে সরকারি যে ট্যাবের টাকা স্টুডেন্টদের জন্য দেওয়া হয়েছে, ওই টাকা আপনার মেয়ের অ্যাকাউন্টে ঢুকেছে সেই কারণে। বাহাউদ্দিন কে হয় আপনাদের? ওটা আমি আপনার মেয়ের সাথে বাহাউদ্দিনের কোনো পূর্ব পরিচিত? ওটা মেয়ে বলতে পারবে, ওগুলো আমি। অন্যান্য জেলার পাশাপাশি ট্যাব কেলেঙ্কারির অভিযোগ উঠেছে হাওড়া জেলাতেও। আর এদিন ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে হাওড়া জেলা এসএফআইয়ের পক্ষ থেকে হাওড়া শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তাদের দাবি, অবিলম্বে যেসব পড়ুয়া দুর্নীতির কারণে ট্যাবের টাকা থেকে বঞ্চিত হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে এবং এই ট্যাব কেলেঙ্কারিতে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি জেলায় কোনো সরকারি স্কুলকে বন্ধ করা চলবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষা ভবনের সামনে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিক্ষোভ শেষে হাওড়া জেলা এসএফআইয়ের পক্ষ থেকে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। কেন তাদের এই বিক্ষোভ, কি জানালেন এসএফআই হাওড়া জেলা কমিটির সভাপতি মোহাম্মদ রহমান, শুনুন। আজকে উপস্থিত হয়েছি হাওড়া জেলার ডিআই এর অফিসে, কারণ আজকে পর্যন্ত হাওড়া জেলায় 120টি ছাত্রছাত্রী যে সরকার ট্যাব দিচ্ছে ক্লাস 11-এর ছেলেমেয়েদের, 120টি ছেলেমেয়েদের ট্যাবের টাকা হাফিজ করে দিয়েছে। তার কাদের কাছে এই টাকা ঢুকেছে এবং এই দুর্নীতি পরায়ণ যারা করেছে তাদের ওপর থেকে মাথা পর্যন্ত প্রত্যেককে ধরতে হবে। এবং এই যে আজকে নভেম্বর মাস শেষ হচ্ছে, ডিসেম্বর মাসের পরে জানুয়ারি মাসে নতুন সেশন শুরু হচ্ছে, ভর্তি প্রক্রিয়া শুরু হবে। 2009 সালে 2009-এর 8টি 2009-এর যে অ্যাক্ট, সেই অনুযায়ী ভর্তি ফি দিতে হবে। কারণ হাওড়া জেলার বহু স্কুল রয়েছে যারা 1,500, 2,000, 2,500 করে ভর্তি ফিস নিচ্ছে। তার বিরুদ্ধে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। 287টা স্কুল বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা হাওড়া জেলায় শুরু হয়েছে, তার বিরুদ্ধে আমরা উপস্থিত হয়েছি। যে স্কুল ছেলেমেয়েদের, ছাত্রছাত্রীদের যে নিরাপত্তা তা বিঘ্নিত, সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সরকার তার দায়িত্ব পালন করার বাধ্য যাতে হয়, সেই জন্য আমরা ডিআইয়ের কাছে উপস্থিত হয়েছি ডেপুটেশন দিতে। শান্তনু বিশ্বাস এবং রাজু ঝায়ের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।